আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ফাংশন নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডে একটা ডাক লেখা আছে, সেটা হচ্ছে কত, ফাংশন অফ এক্স সমান 2x + 2y(x−1), আর একটা জি অফ এক্স সমান কত, x−3/2x + 1। তোমার ক নম্বর বলা যে ফাংশন অফ এক্সের ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা ফাংশন অফ এক্সের ডোমেন নির্ণয় করো। আমরা তো অলরেডি লিখে রাখছি, দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 2x + 2y(x−1). এটা ডোমেন নির্ণয় করার নিয়ম হচ্ছে, মনে রাখবা, এই হর এর মানটা 0 হইতে পারবে না। যদি হরের মানটা 0 হয়ে যায় তাহলে কী হয়, x−1 সময় আমরা 0 ধরি, তাহলে x এর মান হচ্ছে কত, 1। আমরা এখানে 1 বসাইলে কী আসে দেখো না, 2x + 2/1 - 1, মানে 2x + 2 আসে কত, 0। তাহলে সামথিং বাই 0 মানে কি, ফাংশনটা অসংজ্ঞায়িত। তার মানে এই হরের মানটা 0 বাদে, মানে 0 হতে পারবে না। যদি হরের মান 0 ধরি, যদি হর 0 ধরা হয় তাহলে x এর মান কিন্তু 1 আসে, আর 1 বসাইলে এখানে ফাংশনটা কী হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে কি, x এর মান 1 বাদে যা কিছু আছে সবটাই হচ্ছে এটা ডোমেন। তাহলে দেখো, আমরা ধরি 2x + 2y(x−1) belongs to R হবে, মানে এই ফাংশনটা বাস্তব সংখ্যার সদস্য হবে যদি, কেবল যদি এই হর x−1 নট 0 হয়। মানে হর যদি 0 হয়ে যায় তাহলে তো x এর মান 1 হয়, তখন 1 বসালে ফাংশনটা কী হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে কি, x এর মান 1 বাদে যা আছে সবটা এটার ডোমেন। সুতরাং x নট ইকুয়াল টু কত, 1। সুতরাং ডোমেন হচ্ছে কত, x belongs to R। x টাকার সদস্য, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার সদস্য। তাহলে x এর মান কি, 1 বাদে যা আছে এটার ফাংশনের কি, ডোমেন। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমরা 2 নম্বরটা সমাধান করি। কি বলছে দেখাও, যে জি ফাংশনটি এক ফাংশন। তাহলে আমরা লিখে নেই আগে যেটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে জি অফ এক্স সমান কত, x−3/2x + 1। এক ফাংশন যাচাই করার নিয়ম হচ্ছে, এই জি অফ এক্স ফাংশানে দুইটা অজানা মান বসানোর পরে যদি দুইটা অজানা মান সমান হয়ে যায় তাহলে এটা এক ফাংশন। তাহলে আমরা ধরে নিই, অজানা মান আমরা এ এবং বি ধরে নিই, belongs to R। মানে এ ও বি ফাংশনের যা উপাদান আছে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। আমরা ধরে নিচ্ছি, এ, বি belongs to R হবে যদি, কেবল যদি জি অফ এ সমান জি অফ বি হয়। অর্থাৎ এক্সের জায়গাতে এবং এক্সের জায়গায় বি বসানোর পর যদি এ আর বি সমান হয় তাহলে আমাদের এটা এক ফাংশন। সুতরাং আমরা প্রথমে জি অফ এ বসাই নেই, তো কী আসে, বসাইলে এক্সের মান হচ্ছে কত, এ বসাও, a-3 2a + 1, এবং আমরা বসাই নেই জি অফ বি। এখন বি বসাবো, বি বসালে কত, b-3 বাই কত, 2b + 1। এখন একক হওয়ার শর্ত কি বলছিলাম, জি অফ এ সমান জি অফ বি হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বসাই, জি অফ এ সমান জি অফ বি বসাই, লিখে নিই আমরা শর্ত মতে। একক হওয়া শর্ত কত, জি অফ এ সমান জি অফ কত, বি। আমরা মান পাইছি কত, a-3/2a + 1। আমরা এটা পাইছি কত, b-3/2b + 1। এখন এটাকে আমরা সমাধান করি, সমাধান করে আমরা ডিরেক্ট করে ফেলি, যদি এর দ্বারা গুণ করি, 2ab + a ওকে a মাইনাস প্লাস মাইনাস 3 দুগুণে কত, 6b -a + a -3 ওকে 3। এটা সমাধান করি, গুণ করি, 2a + b 2ab 2a - 3 6a, তারপরে +a + a প্লাস b ওকে b +a - 3 ওকে 3। আমরা সমাধান করি, কি আসে, 2ab + a - 6ab -3, এটা প্লাস a 2 নিয়ে আসলে তো -2ab +b - b +3
এদিকে থাকে -6 থাকে, এটা কাটা যাবে, তারপরে এটা কি যাবে, কাটা যাবে। তারপরে দেখো এখানে কি থাকে -6ab থেকে যে প্লাসে, এখানে কি থাকে, তারপরে হ্যাঁ 6ab 6b, এটা 6b থেকে যে মাইনাসের 6b মাইনাসের বি মাইনাসের 7b, ওইদিকে -6a আছে, এটা প্লাসের মাইনাসের 6a -7b সমান -7a। তারপরে মাইনাস কাটা যাবে, 7 কাটা যাবে, তাহলে কি থাকতেছে আমাদের, থাকতেছে কত বলো, 7b সমান 7a, 7 কাটা a সমান কত b। সুতরাং প্রদত্ত ফাংশনটি এক এক ফাংশন। তারপর আমরা ঘ নম্বর সমাধান করি, সেটা করতে পারি কিনা। কি বলা হয়েছে, f ইনভার্স x নির্ণয় করো এবং 3f ইনভার্স x সমান x হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে fx আগে fx দেওয়া আছে, সেটা হচ্ছে কত দেওয়া আছে, 2x + 2/x - 1। তাহলে এটার বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স x। তাহলে আমরা বিপরীতটা বের করে নিই, ধরি f ইনভার্স x সমান হচ্ছে y। তাহলে এখানে f ইনভার্স মানে হচ্ছে কত, 1/f। তাহলে f অবশ্যই ভাগাকার আছে, ওইদিকে গুণাকারে, তো এখানে কি থাকে, একটা 1 আর x থাকে, 1 দিয়ে x গুণ করলে x থাকবে f of y, তার মানে x থাকবে, f আছে x জায়গাতে আমরা y বসাবো, y বসাই নেই, বসালে কি আসে 2y + 2, তারপর আসে কত y - 1। আমরা সমাধান করি, এটা কি আকার আছে, ভাগ, তাহলে xy - x সমান হচ্ছে কত, 2y + 2। আমরা যেহেতু বের করলাম y এর মান বের করতে পারলে কিন্তু আমরা দেখাতে পারবো বিপরীত ফাংশন বের করতে পারছি আমরা। তাহলে আমরা সমাধান করি, কিন্তু কি আসে, xy থাকবে -2y, এটা +2y, বসে -2y, এটা মাইনাস, বসে প্লাসের x + 2। আমরা যদি y কমন নেই, কি থাকে, x - 2 কিন্তু x + 2, y এর সাথে মানটা গুণাকারে, ওইদিকে ভাগাকারে, x + 2 বাই কত, x - 2। তাহলে দেখো আমরা y এর মান বসায় দিই, y সমান, সুতরাং কত, f ইনভার্স x পাইলাম সমান কত, x + 2/x - 2। তাহলে কিন্তু আমরা ফাংশন অফ x এর বিপরীত ফাংশন f ইনভার্স x আমরা নির্ণয় করে ফেলছি। এখন ডাকে বলা হয়েছে কত, 3f ইনভার্স x সমান x হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা শর্তটা অ্যাপ্লাই করি। শর্তটা কি দেওয়া আছে, এখন 3f ইনভার্স x সমান x, 3 থাকবে, গুণাকার আছে থাকবে, এটার মান আমরা পাইছি, কি পাইছি, x + 2/x - 2 পাইছি, তারপর সাথে কি আছে, x আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি, 3 দা x এর গুণ করলে 3x, 3 দুগুণে কত, 6, প্লাসে প্লাসে প্লাস x² - 2x। আমরা সমাধান করে এটা পাশে নিয়ে আসি, x² - 2x সমান কত, 3x + 6। তাহলে কি আসতেছে, সমাধান করলে x² থাকবে, -2x থাকবে, -3x - 6 = কত, 0। দেখো আমরা এদিকে করি, তাহলে x² থাকবে, তারপরে -3x - 2x মাইনাসের কত, 5x - 6 = কত, 0। মিডল টার্ম করা যায়, x² মাইনাস হচ্ছে 2x - 3x, তারপরে হচ্ছে কত, -6। তাহলে কত হইতেছে, এটা তো হবে না, তাহলে আমরা 6 কি করি, 6কে 6 দিয়ে করি, তাহলে কত, এখানে থাকবে কত, x² মাইনাসের 6x প্লাসের x - 6 = কত, 0। x কমন হলে থাকে কত, x - 6 + 1 কমন, x - 6 = কত, 0। তাহলে আমাদের এখানে আমরা কি পাইলাম বলো, x - 6 পাইলাম, দুইটা নিয়ে একটা x - 6, আর রয়েছে কত, এখানে একটা 1 কমন নিয়েছিলাম, x + 1 = কত, 0।
তাহলে এক্সের মান হচ্ছে কত 6 আর এক্সের মান হচ্ছে -1, সুতরাং এক্স সমান কত -1,6। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা কিভাবে করছি, পোলটা ক্লিয়ার আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সকলকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।